ঠিক একইভাবে আবার যখন স্বাধীনতার 52 বছর পরেও বাংলাদেশের মানুষের ব্যালটের অধিকারকে বুলেটের শক্তি দিয়ে ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কার মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ শরিক দলসমূহের নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রীপুর এলাকাবাসী, শ্রীপুর ও গাজীপুর সদর আংশিক, গাজীপুর 3 নম্বর আসনে রিকশা প্রতীক নিয়ে মাওলানা এহসানুল হক আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অত্যাসন্ন, সেই নির্বাচনে আপনারা সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছেন। প্রিয় এলাকাবাসী, এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের একটি বাক বদলের মুহূর্ত এটি। বিগত সময়ে বাংলাদেশের মানুষ বারবার তারা চেষ্টা করেছে দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্তে পরিবর্তন আনার, বারবার চেষ্টা করেও এদেশের মানুষ সফলকাম হতে পারেনি। তাই 24-এর বিপ্লবের পর 24-এর স্পিরিটকে ধারণ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা বিগত 17 বছর ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, 12ই ফেব্রুয়ারি তারা সারা দেশ জুড়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছরে বিনা ভোটের নির্বাচন, রাতের অন্ধকারের নির্বাচন, আমি আর ডামি প্রার্থীর নির্বাচন, এই করতে করতে 17 বছর পার। 17 বছর আগে যাদের 18 বছর হয়েছে, 17 বছর আগে যাদের 18 বছর হয়েছিল এবং ভোটের বয়স হয়েছিল, এখন তাদের বয়স হলো 35 বছর। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের 35 বছর পর্যন্ত বয়সী কোনো মানুষ জীবনে ভোট কি জিনিস সেটা দেখে নাই, জানে না। এটাই জাতির জন্য, এই জাতির তরুণ প্রজন্মের জন্য চরম দুঃখকর একটি বিষয়। এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ ভাত আর ভোটের অধিকার আদায়ের জন্যই 1971-এ মুক্তিযুদ্ধ করেছিল। 1970-এর জাতীয় নির্বাচনের পর এদেশের মানুষের ম্যান্ডেট এবং গণরায়কে যখন বন্দুকের নল দিয়ে উপেক্ষা করার চেষ্টা করেছিল শাসক গোষ্ঠী, তখন পশ্চিম পাকিস্তানি সেই শাসক গোষ্ঠীর বন্দুকের নলের শক্তিকে পরোয়া না করে বাংলার স্বাধীনতা প্রিয় মানুষ তারা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল।